চলছে না চলবে না। ইসলামপুর কলেজ কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। এই স্ক্যাম 51 এর জবাব চাই, জবাব চাই, জবাব দাও। এর এডমিশন ফিতে অমিল হিসাব 51 টাকার জবাব চাই। इस्लामपुर महाविद्यालय में छात्र छात्राओं से सेमेस्टर फीस के नाम पर लाखों लाख रुपए का वित्तीय भ्रष्टाचार करने का आरोप लगाते हुए कॉलेज के छात्र छात्राओं ने कॉलेज के सामने विरोध प्रदर्शन किया। उंगली कॉलेज प्रशासन के एक तबके के खिलाफ उठाए गए हैं। उत्तर बंगाल विश्वविद्यालय के अधीन आने वाले इस्लामपुर महाविद्यालय में इस्लामपुर अनुमंडल के 4 विधानसभाओं के लगभग 100% छात्र छात्राओं का स्नातक का पठन पाठन इस कॉलेज पर निर्भरशील माना जाता है। क्षेत्र के कई गरीब छात्र उच्च माध्यमिक उत्तीर्ण करने के बाद इस्लामपुर कॉलेज में दाखिला लेना पसंद करते हैं। आरोप है कि इस्लामपुर कॉलेज प्रशासन सेमेस्टर फीस के नाम पर छात्रों से अधिक फीस वसूल रहा है। 2023 से अब तक 8 सेमेस्टर आयोजित किए जा चुके हैं। छात्रों की शिकायत है कि उत्तर बंगाल विश्वविद्यालय अंतर्गत सिलीगुड़ी सूर्यसेन कॉलेज की सेमेस्टर फीस मात्र 250 रुपए है। उस मामले में आरोप है कि कॉलेज प्रशासन इस्लामपुर कॉलेज के छात्रों से मनमर्जी से सेमेस्टर फीस ले रहा है। सेमेस्टर फीस कम करने के लिए कॉलेज अधिकारियों को आवेदन देने के बाद भी कोई समाधान नहीं निकला। नतीजा ये हुआ कि वे सोमवार को इस्लामपुर कॉलेज के सामने तख्तियां लेकर प्रदर्शन करने लगे। वही आंदोलनरत छात्रों की मांग है कि आने वाले दिनों में सेमेस्टर फीस कम की जाए। दूसरी ओर कॉलेज के कार्यवाहक प्राचार्य के छुट्टी पर होने के कारण कॉलेज के प्रभारी प्राचार्य शुभ्रांशु सरकार ने कहा कि उन्हें छात्रों की शिकायत की जानकारी नहीं है। वो आज के लिए प्रभारी है। कॉलेज के कार्यवाहक प्राचार्य अवकाश पर है। उन्होंने कहा कि वो जो कहेंगे वही कहेंगे। এখানে ইসলামপুর বিধানসভায় একটাই কলেজ আছে, আশেপাশে গোয়ালপুকুর আছে, আপনাদের চাকুলিয়া আছে, এদিকে রামগঞ্জ পাবেন, এদিকে কোনো কলেজ নেই। সব ছাত্রছাত্রী আমাদের কলেজেই পড়ে। এবার অন্যান্য কলেজে সেমিস্টারে যে আমরা ভর্তি করি, একটা ছেলে প্রথম সেমিস্টার কমপ্লিট করে দ্বিতীয় সেমিস্টারে যে ভর্তি করে, দ্বিতীয় সেমিস্টারের পয়সা অনেক বেশি নেওয়া হচ্ছে। অ্যাডমিশন ফি অনেক বেশি, অ্যাডমিশন ফি এতটা বেশি নেওয়া হওয়া উচিত নয়। ইসলামপুর কলেজে অনেক বেশি নিচ্ছে। এবার আপনাদেরকে তুলে ধরছে অন্য কলেজ। এখানে আপনারা দেখতে পারবেন সূর্যসেন কলেজ আছে, শিলিগুড়ি সূর্যসেন কলেজ, এটাও নর্থ বেঙ্গলের আন্ডারে আছে, আমরা নর্থ বেঙ্গলের আন্ডারে আছি। এখানে সেকেন্ড সেমিস্টারে ভর্তি কত টাকা নেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সেমিস্টার ফি নামে লেখা আছে 250 টাকা নেওয়া হয়েছে। এবার আমাদের ইসলামপুর কলেজ সেকেন্ড সেমিস্টার কারেন্ট কত টাকা নেওয়া হয়েছে দেখছেন, আমাদের এখানে টোটাল কাটছে 870 টাকা, অনেক বেশি নেওয়া হচ্ছে। একটা গভর্নমেন্ট কলেজে 870 টাকা দিয়ে আমরা ভর্তি করব, একটা সেমিস্টারে আমাদেরকে 6টা সেমিস্টার ভর্তি হতে হয়। তো একটা গভর্নমেন্ট কলেজে কি এত টাকা দেওয়া সম্ভব হবে আমাদের ক্ষেত্রে? আমাদের প্রাইভেট কলেজে পড়তে হবে তাহলে। এবং পুরা হিসাবে অমিল, এরা যে স্ট্রাকচারটা বানাইছে কলেজ প্রশাসন, পুরা কলেজ প্রশাসন একদম স্ট্রাকচারটাই ভুল আছে। এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট, বাংলা অনার্সের স্টুডেন্ট এর কাছে ল্যাবের ফি নেওয়া হয়েছে। বলছি একটা বিষয় যে 250 টাকা দেখা নেওয়া যাচ্ছে শিলিগুড়ির যে কলেজ দেখালে সেখানে, আর তোমাদের 850। আমাদের 850, কারো কাছে 1200, কারো কাছে 1500 নেওয়া হয়েছে। এটা কেন হচ্ছে? তাহলে কি দুর্নীতি চলছে? একদম দুর্নীতি চলছে, স্ক্যাম চলছে, ঘোটালা চলছে। শুধু এটা নয়, আপনারা শুধু এটাই দেখছেন, এত ঘোটালাবাজি চলছে যে আপনাদেরকে আজকে আমরা গুনে শেষ করাতে পারবো না। কারা করছে এই দুর্নীতি? কলেজ প্রশাসন করছে, কলেজে যে আছে নেতৃত্বে কলেজ করতেছে। এবার কলেজে কি আছে ওটা আপনারা দেখবেন। এবং বাংলা ডিপার্টমেন্টের নামে ল্যাব ফি নেওয়া হয়েছে। বাংলা ল্যাবের কোনো কোর্স নেই, ল্যাবের কোনো এক্সাম হয় না, তাও ল্যাবের ফি বাংলার কাছে এখানে 150 টাকা নেওয়া হয়েছে। 8000 ছাত্রছাত্রী আমরা রয়েছি, বাংলার 500 থেকে নিয়ে 1000 ছাত্রছাত্রী রয়েছে। এবার 8000 ছাত্রছাত্রী যদি এত টাকা দেয় তো কত টাকা হবে আপনারা হিসাব করেন, কত লক্ষ লক্ষ 40-50 লক্ষ টাকা চলে যাচ্ছে, তাও কলেজে বলে টাকা নেই। এবার এরা ডেভেলপমেন্ট, বিল্ডিং, এখানে দেখতে পারবেন ডেভেলপমেন্ট, বিল্ডিং, এক্সামিনেশন, মেনটেন্যান্স ফি, এগুলো সবকিছু মিলাই 400 টাকার মতো নেওয়া হচ্ছে। কিন্তু রাজ্য সরকার 6400 কোটি টাকার আবেদন দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, তাও বাইরের থেকে টাকা, রাজ্য সরকার থেকে টাকা না নিয়ে আসে ইসলামপুর কলেজ আমাদের কাছ থেকে কেন লুটমার করতেছে, কেন চুরিবাজি করতেছে? এবং এখানে একটা আপনারা অ্যাডমিশন রিসিপ্ট দেখতে পারবেন, একটা ছাত্রর কাটছে 1245 টাকা, ঠিক আছে। কিন্তু আমরা যখন হিসাব করি সবগুলো ফি নিয়ে, যে ডেভেলপমেন্ট ফি বললে কি কি নিল, তো এখানে হিসাব অমিল, এখানেও হিসাব অমিল। এখানে 1194 টাকা হিসাব হয়েছে, টোটালে কাটছে 1245 টাকা। তো এখানে 51 টাকার কি স্ক্যামবাজি চলতেছে?
শুধু একটা ছাত্র না, এখানে অনেকগুলো স্লিপ আপনাদেরকে আমরা সরাসরি দেখাই দিব, যেখানে আমাদের ওখানে কি 51 টাকা বেশি আছে? 51 টাকা বেশি আছে, হিসাবও নেই। এটা সব ক্ষেত্রে? সব ক্ষেত্রে, অনেক ছাত্র ক্ষেত্রে মানে ওটা হিসাবও নেই। যোগফল যেটা হয় তার থেকে 51 টাকা বেশি বেশি আছে, আছে। হিসাবই নাই। তারপরেও তো এই মানে চাঁদাবাজি ফকচক না, নিয়েছে। এই যে তুমি বলছো কারোর থেকে 870, কারোর থেকে থেকে বেশি নিয়েছে। আপনি দেখে নেন, মিল হবে না তো, কারো সেমিস্টারের অ্যাডমিশন ফি মিল হবে না। আপনি দেখে নেন, এখানে দেখে নেন, 720 এখানে দেখে নেন আপনি, কেন কম হলো, কেন বেশি হলো জিনিসটা। ছাত্র তো ওইটাই। একটা কলেজ যেখানে ছাত্রছাত্রীরা নিজেদের জীবন যাতে ভবিষ্যৎ উজ্জ্বল হয় সেই জন্য আসে, তো সেই কলেজে এরকম দুর্নীতি তাহলে তোমরা শিখবে কি? আমরা গভর্নমেন্ট কলেজে পড়ি, আমাদের ক্ষেত্রে এতটা টাকা দেওয়া সম্ভব হয় না। প্রথম আমরা এই জন্য আজকে বিক্ষোভে বসছি। আমাদের কাছে এমনও ছাত্র রয়েছে এখানে, যেখানে ও 2টা সেমিস্টার এখন অ্যাডমিশন করতে পারেনি, কারণ মাত্র একটা টাকা। এর আগের সেমিস্টারে ওকে অ্যাপ্লাই করছিল 1546 টাকা, এবার ওকে অপশন দিয়েছে 1245 টাকা। এবং স্কলারশিপের যদি আমরা সাবমিট করতে যাচ্ছি, তো কলেজ এরকম নিয়ম মানাইছে যে স্কলারশিপের সাবমিট তখনই হবে যখন তুমি অ্যাডমিশন করবা, যখন তুমি কলেজকে টাকা দিবা, তারপরে স্কলারশিপ নেবো। তোমরা কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছিলে? আমরা কলেজ কর্তৃপক্ষকে জানাইছি যে স্যার এইগুলো গোল্ডেন জুবলির টাকা স্যার, এগুলো স্যার একবার নেবার নিয়ম, কেন 2বার 4বার 5বার করে নেওয়া হচ্ছে স্যার। এবং স্যার অযথা ফি, এগুলো স্যার এক্সামিনেশন ফি, একটা কলেজের ছাত্র এক্সাম ভর্তিতে আপনি কেন নেবেন? একটা ছেলে এলিজিবল হবে না না এক্সামের জন্য, 75% অ্যাটেন্ডেন্স করবে কিনা, ওটা তো ডিসেম্বর মাসে দেখবো আমরা। তারা কি বললো কলেজ কলেজ বলছে করছি হবে কিন্তু এবারও অ্যাডমিশন করছে ছাত্রছাত্রী, এবারও কাটছে। গোল্ডেন জুবলি নামের একটা টাকা নেওয়া হচ্ছে, যেটা গোল্ডেন জুবলির টাকা নেওয়া হয়েছে 100 টাকা করে প্রত্যেকটা ছাত্রের কাছে নেওয়া হয়েছে। এক একটা ছাত্র 3বার 4বার করে কিংবা দিয়েছে। আমি 3বার 4বার ধরলাম না, আমি একবারই ধরলাম। আমরা কমপক্ষে এখন কম হয়ে 8000 ছাত্রছাত্রী রয়েছে ইসলামপুর কলেজে। যদি 100 টাকা করে 14,000 ছিলাম, এখন বর্তমানে 8,000 রয়েছে, কম সংখ্যা হয়ে গেছে। এইগুলোই ঘোটালাবাজির জন্য কম সংখ্যা হয়েছে। আমাদের যে বন্ধুত্ব, আমাদের যে ব্যাচমেট, আমার ব্যাচমেট শিলিগুড়ি কলেজে যাই পড়তেছে, কারণ কি? ঘোটালাবাজি, স্ক্যামবাজি, তার জন্য এখানে পড়তেছে না। গুন্ডামি সবকিছু আছে। এবার এখানে যে আমাদেরকে গোল্ডেন জুবলির টাকা নেওয়া হচ্ছে 100 টাকা করে, 8,000 ছেলে যদি দিই তো 8 লক্ষ টাকা হচ্ছে। এবার 4বার 3বার করে আমরা দিয়েছি। আমরা হিসাব করছি 40 থেকে 50 লক্ষ টাকা তুলে নিয়েছি। আমাদের 1973 কলেজ স্টার্ট হয়েছে, মানে স্থাপিত হয়েছে। আমাদের 2023-এ 50 বছর কমপ্লিট হলো। তো 2023-এ আমাদের নবীনবরণ যেটা গোল্ডেন জুবলি, ওটা সেটা করা গেল না। এখন কারেন্ট 2025 চলছে, 2025-এও টাকা নিচ্ছে, 2025-এও আমাদের গোল্ডেন জুবলির টাকা নিচ্ছে। তো একটাই ফি আমরা বারবার কেন দিব? এবং একটা গোল্ডেন জুবলির প্রোগ্রামের ফি আমরা কেন দিব বারবার? 100 টাকা করে আমরা দিয়েছি এবং করাও যাচ্ছে না প্রোগ্রামটা। এখন পর্যন্ত কলেজে কোনো প্রোগ্রাম হয়নি। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আলতাফ নজির। কোন সেমিস্টার? আমি 6 সেমিস্টার।